ওম গুরুম পরম ব্রহ্ম কুলমালি গ্রাদাস্বামী পরম প্রেমময় শ্রী ঠাকুর সত্যানন্দ সিংহকে পাঠ করে শোনাচ্ছে। অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাহায্যে ভক্ত হইও না, সাবধান হও, ঠকবে। তোমার কেন্দ্র ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্র নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। বিশ্বাস বিরুদ্ধ দ্বারা আবার আক্রান্ত হলেই সন্দেহ আসে। বিশ্বাস সন্দেহ দ্বারা অভিভূত হলে মন যখন তাই সমর্থন করে তখনই অবসাদ আসে। প্রতিকূল যুক্তি ত্যাগ করে বিশ্বাসকে অনুকূল যুক্তি শ্রবণ ও মননে সন্দেহ দূরীভূত হয়, অবসাদ থাকে না। বিশ্বাস পেকে গেলে কোনো বিরুদ্ধে ভাবইলা তাকে টলাতে পারে না। প্রকৃত বিশ্বাসী সন্দেহই বা কী করবে, অবসাদই বা কী করবে। সন্দেহকে প্রশ্রয় দিলে যে ঘুণ পোকার মতো মনকে আক্রমণ করে শেষে অবিশ্বাস স্বরূপ ও জীর্ণতার চরম মলিন দশাপ্রাপ্ত হয়। সন্দেহের নিরাকরণ করে বিশ্বাসের স্থাপন করাই জ্ঞান প্রাপ্তি। তুমি যদি পাকা বিশ্বাসী হও, বিশ্বাস অনুযায়ী ভাব ছাড়া জগতে কোনো বিরুদ্ধ ভাব, কোনো মন্ত্র, কোনো শক্তি তোমাকে অভিভূত বা জাদু করতে পারবে না। নিশ্চয়ই যেন তোমার মন থেকে যে পরিমাণ বিশ্বাস সরে যাবে, জগৎ সেই পরিমাণে তোমাকে সন্দেহ করবে বা অবিশ্বাস করবে এবং দুর্দশায় তোমাকে সেই পরিমাণের আক্রমণ করবে, ইহা নিশ্চয়। অবিশ্বাস ক্ষেত্র দুর্দশা বা দুর্গতির রাজ্যত্ব, বিশ্বাস ক্ষেত্রে বড় উর্বর। সাবধান, অবিশ্বাসরূপক আগাছায় সন্দেহরূপ অঙ্কুর উঠতে দেখলে তৎক্ষণাৎ তা উৎপাটন করো, নতুবা ভক্তিরূপ অমৃত বৃক্ষ গজাতে পারে না। শ্রদ্ধা ও বিশ্বাস দুই ভাই, একটি আসলে আর একটিও আসে। সন্দেহের নিরাকরণ করো, বিশ্বাসের সিংহাসনে ভক্তিকে বসাও, হৃদয়ে ধর্মরাস্থা সংস্থাপিত হোক। সতে নিরবচ্ছিন্ন সংলগ্ন থাকার চেষ্টাকেই ভক্তি বলে। ভক্তি প্রকৃত জ্ঞানী, ভক্তিবিহীন জ্ঞান বাচক জ্ঞান মাত্র। তুমি স্বয়ং বলো আর ব্রহ্মাহীন বলো, কিন্তু ভক্তি অবলম্বন করো, তবেই সেই ভাব তোমাকে অবলম্বন করবে, নতুবা কিছুতেই কিছু হবে না। বিশ্বাস যেমন তোর ভক্তি তেমন তোর ভাবে আসবে, এমন জ্ঞান তদনুযায়ী আগে নিরঙ্কার হতে চেষ্টা করো, পরে সোহংকে বলো, নচেত সোহংকে তোমাকে আরও অধপাতে নিয়ে যেতে পারে। তুমি যদি অসৎ চিন্তায় সংযুক্ত থাকতে চেষ্টা করো, তোমার চিন্তা, আচার, ব্যবহার ইত্যাদি উদার এবং সৎ হতে থাকবে, আর সেই লক্ষণগুলি ভক্তির। সংকীর্ণতার নিকটেই গেলে মন সংকীর্ণ হয়ে পড়ে এবং বিস্তৃতির নিকটে গেলে মন বিস্তৃতি লাভ করে। তেমনি ভক্তের নিকট গেলে মন উদার হয়, তার যত উদারতা ততই শান্তি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।